বিজ্ঞানীরা বছরের পর বছর কাটিয়ে দেন প্রকৃতির বিরল বিস্ময় খুঁজতে, অথচ অনেক সাধারণ মানুষ হঠাৎ করেই এমন কিছু দেখে ফেলেন যা সত্যি অবিশ্বাস্য। ভাবুন তো, একদিন আপনি পাহাড়ে বেড়াতে গিয়ে হঠাৎ এমন একটি ঘটনা দেখলেন যা এর আগে পৃথিবীর কেউ কোনোদিন দেখেননি। তাহলে বিষয়টি কেমন হবে? আজকের ভিডিওতে আমরা আপনাকে ঠিক এমনই কিছু প্রাকৃতিক ঘটনার সাক্ষী করতে চলেছি যা হাজার বছরেও একবার দেখা মেলে না। এগুলি প্রকৃতির কিছু বিরল ও রহস্যময় ঘটনা যা কেবল ভাগ্যের জোরেই কেউ কেউ দেখতে পেয়েছেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। কিছু মানুষের কাছে এটি প্রকৃতির এক শিহরণ জাগানো শক্তি, কিন্তু যাদের কাজ জাহাজে তাদের জন্য এটি শুধুই আরেকটি সাধারণ দিনের মতো। ভাবতে পারছেন বাতাসের গতি কতটা প্রবল হলে বিশাল আকৃতির নির্মাণ কাজের ক্রেনকেও উল্টে ফেলতে পারে। क्रेन जा रही है, क्रेन। ओह माय गॉड, ओह माय गॉड। ম্যালিফাউল বার্ড নেস্ট। ম্যালিফাউল অস্ট্রেলিয়ার একটি অনন্য পাখি যা তার আশ্চর্যজনক বাসা তৈরির কৌশল এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার দক্ষতার জন্য পরিচিত। এই পাখি তার ডিম মাটির নিচে তৈরি এক বিশেষ কাঠামোর মধ্যে রাখে। ম্যালিফাউলের বাসা প্রকৃতির এক বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং এবং থার্মোরেগুলেশনের ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ। ম্যালিফাউল তার বাসাটি মাটির উপরে বিশাল ঢিবির মতো তৈরি করে। এই ঢিবিটি তৈরি হয় মাটি, বালি, শুকনো পাতা এবং অন্যান্য জৈব পদার্থ দিয়ে। এর আকার প্রায় 4.5 মিটার প্রশস্ত এবং 1 মিটার উচ্চ, আর এর ওজন 300 থেকে 400 কেজি পর্যন্ত হতে পারে। এই পাখিরা তার ডিমের জন্য সুনির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে দক্ষ। পুরুষ পাখিরা প্রতিদিন ঢিবির তাপমাত্রা পরীক্ষা করে এবং 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা করে। যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে সে ঢিবিটি খুঁড়ে ঠান্ডা করে, আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরও জৈব পদার্থ যোগ করে। মেয়ে পাখিরা শুধুমাত্র ঢিবির মধ্যে ডিম পাড়ে এবং বাকি দায়িত্ব সম্পূর্ণ পুরুষ পাখিদের উপর ছেড়ে দেয়। মেয়ে পাখিরা সাধারণত একটি বাসায় মোটামুটি 15 থেকে 30টি ডিম পাড়ে। যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তারা নিজেরাই ঢিবির মাটি ঠেলে বেরিয়ে আসে এবং জন্ম থেকেই পুরোপুরি স্বাবলম্বী থাকে। তারা সঙ্গে সঙ্গে দৌড়াতে, উঠতে এবং খাবার খুঁজতে সক্ষম হয়, কারণ তাদের মা বাবা তাদের দেখাশোনা করে না। ম্যালিফাউলকে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ার পাখিও বলা হয়। তাদের বাসাকে প্রাকৃতিক ইনকিউবেটর বলা যেতে পারে, কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ডিমের জন্য সঠিক তাপমাত্রা বজায় রাখতে পারে। সমুদ্রের এইরূপ ঢেউকে রিপ কারেন্ট বলা হয়, যা একটি বিরল ঘটনা, যাকে অনেকে বলে থাকে সমুদ্রের অদৃশ্য ফাঁদ। That is a rip current, and I've been spotting quite a few of these. Actually, seeing a bit more. We saw one right in front of the Holiday Inn that was one of the strongest. এটি এক ধরনের শক্তিশালী স্রোত যা তীরে আসা জলকে সরু পথে গভীর সমুদ্রে টেনে নিয়ে যায়। যদি কখনো সমুদ্রে এইরূপ ঢেউ দেখতে পান শীঘ্র ওই স্থান ত্যাগ করবেন, কারণ রিপ কারেন্ট দেখতে সাধারণ ঢেউয়ের মতো হলেও এটি বিপজ্জনক, অত্যন্ত দ্রুতগামী এবং সোজা গভীর জলের দিকে টানে। অনেকেই এতে পড়ে ভয় পেয়ে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন, যা ডুবে যাওয়ার ঝুঁকি থাকে। সাধারণত 3 থেকে 6 ফুট উচ্চতার ঢেউ রিপ কারেন্ট তৈরি করতে পারে, তবে বড় ঝড় বা ঘূর্ণিঝড় থাকলে এটি আরও প্রবল হতে পারে। যদি কখনো এই ঢেউয়ের মধ্যে পড়ে যান তাহলে বাঁচার উপায় হলো স্রোতের বিপরীতে সাঁতার কাটবেন না। শান্ত থাকুন এবং পাশে অর্থাৎ সমান্তরালভাবে সাঁতার কাটুন যতক্ষণ না স্রোত শেষ হয়ে যাচ্ছে। ক্লান্ত হয়ে পড়লে জলে ভেসে থাকুন এবং সাহায্যের জন্য চিৎকার করুন। এই বিরল ঢেউটি হল সমুদ্রের ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রাথমিক পূর্বাভাস। বাওয়ার বার্ড নেস্ট। বাওয়ার বার্ড তার অসাধারণ বাসা তৈরির দক্ষতার জন্য পরিচিত। এই পাখি তার সঙ্গীকে আকৃষ্ট করতে জটিল ও সৃজনশীল বাসা তৈরি করে, যা প্রকৃতিতে শিল্পের এক অনন্য নিদর্শন। বাওয়ার বার্ডের বাসাকে সাধারণত বাওয়ার বলা হয়, যা দেখতে অনেকটা ছোট্ট খিলান বা সুড়ঙ্গের মতো। তবে এই বাসা সাধারণ বাসার মতো ডিম পাড়ার জন্য তৈরি করা হয় না, বরং এটি তৈরি হয় শুধুমাত্র মেয়ে পাখিদের মন জয় করার জন্য। পুরুষ বাওয়ার পাখিরা বিভিন্ন উজ্জ্বল ও আকর্ষণীয় বস্তু সংগ্রহ করে বাসা সাজায়। এর মধ্যে নীল রঙের বস্তু বেশি ব্যবহৃত হয়, কারণ বেশিরভাগ বাওয়ার পাখি নীল রঙকে বেশি পছন্দ করে।
এরা ফুল, পাতা, পাথর, প্লাস্টিকের টুকরো, বোতলের ঢাকনা এরকম মানুষের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে এই বাসাগুলি তৈরি করা হয়। যখন কোনো মেয়ে বাওয়ার পাখি আসে তখন পুরুষ পাখিটি নাচ ও গান গেয়ে তার মন জয় করার চেষ্টা করে। যদি মেয়ে পাখিটির পছন্দ হয় তাহলে সে সঙ্গী হিসেবে পুরুষ পাখিটিকে বেছে নেয় এবং পরে গাছের ডালে আলাদা একটি সাধারণ বাসা বানিয়ে ডিম পাড়ে। বাওয়ার পাখিদের এই বাসা প্রকৃতির এক অসাধারণ স্থাপত্য কীর্তি, যা সৃজনশীলতা ও বিবর্তনের চমৎকার উদাহরণ। আপনি কি কখনো ডার্টি থান্ডারস্টর্মের কথা শুনেছেন? এটি একটি অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা যেখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় ছায়ের মেঘের মধ্যে বিদ্যুৎ সৃষ্টি হয়। ইউরোপিয়ান বি ইটার। ইউরোপিয়ান বি ইটার পাখিরা সাধারণত মাটি ও নদীর তীরের মাটির দেওয়ালে গর্ত খুঁড়ে তাদের বাসা তৈরি করে। এরা 1 বা 2 মিটার দীর্ঘ সুড়ঙ্গের মধ্যে এই ঘর তৈরি করে থাকে, যার শেষ প্রান্তে একটি গোলাকার কক্ষ থাকে যেখানে মাদা পাখিরা ডিম পাড়ে। পুরুষ এবং মাদা উভয়ই বহুদিন ধরে মাটি খুঁড়ে দেওয়ালের নিচে এই বাসা তৈরি করে। এরা সাধারণত আলাদা আলাদাভাবে বাসা তৈরি করে না, বরং সবাই মিলে একত্রে একটি উপনিবেশ তৈরি করে। এক জায়গায় শত শত বাসা থাকতে পারে, যা একটি সামাজিক প্রক্রিয়া হিসাবে কাজ করে। এই বাসাগুলি এমন জায়গায় তৈরি করা হয় যেখানে শিকারীরা সহজে পৌঁছাতে পারবে না, যেমন নদীর তীরে বা পাথুরে মাটির দেওয়ালে, যা ডিম এবং ছানাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে। বাল্ট ঈগল নেস্ট। আমেরিকার এই রাষ্ট্রীয় পাখি বাল্ট ঈগল এরা তাদের বাসাকে বিশেষভাবে তৈরি করে এবং এই পাখির বাসাগুলি বিশাল আকারের হয়ে থাকে। এগুলি সাধারণত 3 থেকে 5 ফুট চওড়া এবং 2 থেকে 4 ফুট গভীর হয়ে থাকে। সবচেয়ে বড় বাল্ট ঈগল বাসাটি ফ্লোরিডায় খুঁজে পাওয়া গিয়েছিল, যার আকার ছিল 95 ফুট চওড়া এবং 20 ফুট গভীর, যার ওজন ছিল প্রায় 2 টন। বাসাটিকে মজবুত করার জন্য তারা বড় বড় গাছের শাখা ও ডাল ব্যবহার করে এবং ভেতরের অংশকে নরম করার জন্য ঘাস, মস, পাতা এবং অন্যান্য নরম উপাদান ব্যবহার করে। বাল্ট ঈগল সাধারণত উঁচু গাছগুলিতে বাসা তৈরি করতে পছন্দ করে, যাতে তারা সহজে শিকার ও নিজেদের এলাকা নজরদারি করতে পারে। যদি গাছ না থাকে তবে তারা পাথর বা মানবসৃষ্ট কাঠামোগুলিতেও বাসা বানিয়ে থাকে। বাল্ট ঈগল একটি বাসাকে অনেক বছর ধরে ব্যবহার করে এবং প্রতি বছর একটি নতুন উপকরণ দিয়ে বড় করে তোলে, ফলে বাসাটি সময়ের সাথে সাথে আরও বড় ও ভারী হয়ে ওঠে। এই পাখিদের জীবন রোমান্টিক। তারা সঙ্গী নির্বাচন করে এবং পুরুষ ও মাদা একসঙ্গে বাসা তৈরি করে ও রক্ষণাবেক্ষণ করে। প্রকৃতির অন্যতম আকর্ষণীয় এবং তুলনামূলকভাবে বিরল ঘটনা হল ঘন সমুদ্র ফেনা। যখন ঢেউ জলকে এমনভাবে নাড়িয়ে দেয় যে এটি ক্যাপুচিনোর ফেনার মতো তৈরি করে, তখন এই ঘটনাটি ঘটে থাকে। যদিও এটি পুরো উপকূল ঢেকে ফেলতে পারে, তবে এটি মানুষের জন্য একদমই ক্ষতিকারক নয়। তাই সমুদ্রে মানুষ আনন্দের সঙ্গে ফেনার মধ্যে মজা করতে পারে। এমন বিশাল ধুলোর ঝড় প্রতিদিন দেখা যায় না, আর তার ভেতর দিয়ে তা সরাসরি দেখার সুযোগ পাওয়া আরও দুর্লভ। তবে যারা এই দৃশ্যটি ধারণ করেছেন তারা সৌভাগ্যবান ছিলেন, কারণ তারা গাড়ির ভেতর থেকে ঝড়ের মধ্যে দিয়ে নির্বিঘ্নে পেরিয়ে গিয়েছিলেন। অথচ অন্যদের প্রাণ বাঁচাতে দৌড়াতে হয়েছিল এই ঝড় থেকে পালানোর জন্য। দেখুন আর্জেন্টিনায় বিশাল এক হিমবাহ কিভাবে ধসে পড়ছে। বাস্তবে এমন দৃশ্য দেখা সত্যি শ্বাসরুদ্ধকর এক অভিজ্ঞতা। উত্তর ভারতের তুষারপাত অঞ্চল বরাবরই তীব্র তুষারধসের জন্য পরিচিত, তবে এই কর্মীরা এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন।
এক মুহূর্তেই দুটি তুষারধস একসঙ্গে তাদের ওয়ার্কশপে আঘাত আনে, যেন বরফের সুনামি আস্ত বাড়ি ও গাড়ি গ্রাস করে নেবে। ভাগ্য ভালো যে তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা সবাইকে ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করেছিল। ক্যালিফোর্নিয়ার উপকূলে 100-রও বেশি ডলফিনকে ঢেউয়ের মধ্যে দিয়ে সাঁতার কাটতে দেখা এ যেন এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।